আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত পর্বে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা ফর লুপ এবং ফর ইচ লুপ সম্পর্কে জানবো। তো আমরা আবার গেলাম এখানে, এটা আমাদের গত পর্বের ছিল, এটা কেটে দিই। তো ফর লুপের যে আপনার সিনট্যাক্সটা আছে সেটা হচ্ছে ফর, ঠিক এরকম। তো আমরা হোয়াইল লুপে কি করেছিলাম, আগে এখানে একটা ইকুয়াল 10 কিউ এ ইকুয়াল বা এ ইকুয়াল 10 এরকম দিয়েছিলাম। কিন্তু ফর লুপে এরকম দিতে হবে না, আমরা ফর লুপে এটার ভিতরেই দিয়ে দিতে পারবো। যেমন ধরুন আমরা একটা নিলাম, আই নিলাম, আই ইকুয়াল কত 5, অথবা আই ইকুয়াল 0 দিলাম, ঠিক আছে। 0 দিয়ে এখানে কোলন দিলাম, তারপর আই পরে তারপর এখানে আমরা দিব আই, যেরকম আমরা দিয়েছিলাম আই স্মলার দেন অথবা গ্রেটার দেন অথবা লেস দেন, এরকম ছিল না। তো আই লেস দেন ইকুয়াল 5, যদি 5 থেকে ছোট অথবা সমান হয় এটা দিলাম। তারপর এখানে দিলাম আই প্লাস প্লাস, ঠিক আমরা যেরকম আগে দিয়েছিলাম এখানে হোয়াইল এখানে, তারপর এখানে দিয়েছিলাম আই প্লাস প্লাস, এখানে নিচে দিয়েছিলাম, কিন্তু এটা ফর লুপের মধ্যে এরকম দিতে হবে না। তো আমরা ইকো করে দিলাম, ইকো কি the value is কি I, তাহলে এটা কতবার শো করবে? 5 বার, 6 বার শো করবে, 0 একবার, 5 বার শো করবে। ওকে, দেখি আমরা করে কিনা দেখুন। আচ্ছা, আমরা একটা ব্রেক দিয়ে দিই। 5 বার শো করেছে, 6 বার 0 থেকে শো করেছে, কারণ এখানে আমরা 0 দিয়েছি একবার, কারণ সে আই ইকুয়াল 0 পেয়েছে। যেহেতু সে 0 পেয়েছে, তখন আই স্মলার দেন অর ইকুয়াল 0, তার মানে এটার ছোট অথবা সমান, ঠিক আছে, ছোট অথবা সমান, ঠিক আছে। তাই সে একবার সে এক্সিকিউট করেছে। তারপর আবার এখানে 1 হয়ে গিয়েছে, যেহেতু এখানে প্লাস প্লাস দিয়েছি, তারপর 1 5-এর চেয়ে ছোট অথবা সমান, ঠিক আছে। তখন সে আবার এটা করেছে, তখন আবার 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে। 5 হওয়ার পর আবার এক্সিকিউট করেছে। তারপর যখন এখানে 6 হয়ে গিয়েছে, প্লাস প্লাস যেহেতু 6 হওয়ার পর 5 লেস দেন ইকুয়াল 6, তার মানে 5-এর থেকে ছোট অথবা সমান না, তাই সে আর এক্সিকিউট করে নাই, কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। তো এজন্যই সেখানে 6 বার এক্সিট 0 থেকে 5 পর্যন্ত সে শো করেছে। তো এটা হচ্ছে ফর লুপ। আশা করি আচ্ছা, আবার বুঝাচ্ছি। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ফর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা ইকো করে দিলাম দ্য ভ্যালু ইজ, আচ্ছা এতটুকু থাকুক। আচ্ছা, তারপর আই, আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, আই ইকুয়াল 0 দিলাম, ঠিক আছে, ধরুন একটা ভেরিয়েবল নিলাম। তারপর এখানে কন্ডিশন দিলাম, হোয়াইল লুপে যেরকম দিয়েছিলাম, হোয়াইলের ভিতরে আই লেস দেন ইকুয়াল স্মলার দেন ইকুয়াল 5, এটা দিলাম। তারপর এখানে ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট অথবা আপনারা পোস্ট ডিক্রিমেন্ট, আপনার যা ইচ্ছা দিতে পারেন, অথবা প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, যা ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো আমরা এখানে আই প্লাস প্লাস করে দিলাম। তারপর সে ইকো করলো দ্য ভ্যালু ইজ আই ব্রেক, তারপর এখানে একবার করলো, 2 বার করলো, 3 বার করলো, 5 পর্যন্ত এটা করলো। করার পর সে যখন 6 হলো, তখন আর এই কন্ডিশনটা ভুল হয়ে গেছে, তখন সে আর করলো না। এটা হচ্ছে ফর লুপ। তো আমরা এখন ফরইচ লুপ সম্পর্কে জানবো। ফরইচ একটু ক্রিটিক্যাল, আসলে ক্রিটিক্যালও বলা যাবে না, আমি বলছি। ধরুন ফরইচের আমরা বেসিক ইয়াটা লিখি ফরইচ, তারপর এরকম, তারপর এটা। ফরইচটা ক্রিটিক্যাল এজন্য বললাম, যদি ক্রিটিক্যাল বলাটা যাচ্ছে না, ক্রিটিক্যাল কারণ ফরইচ হচ্ছে এরে আকারে প্রকাশ করবে। ধরুন আমাদের একটা ভ্যালুর ভিতরে অনেকগুলা থাকবে কালার্স, ধরুন আপনার কার্স থাকবে, কার ধরুন একটা টয়োটা, একটা ভলভো, একটা নিসান, বিভিন্ন ধরনের কার থাকবে। তো সবগুলো আমরা কিভাবে একসাথে প্রিন্ট করব, এজন্য ফরইচ ইউজ করা হয়। হোয়াইল লুপ দিয়ে করা যাবে, তো ফরইচ দিয়ে করা, এই এরে আকারে করাটা বেটার, যেহেতু অ্যারে থাকবে। তো আমরা ফরইচের জন্য এখানে একটা অ্যারে নিয়ে নেব। ইকুয়াল অ্যারে, এটার ভিতরে ধরুন, আচ্ছা এটার নাম দিলাম আমি গাড়ি, ঠিক আছে, অথবা কার্স,
কার্স, এর ভিতরে থাকবে কি, ধরুন BMW, তারপর নিসান, তারপর 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 কি, ফেরারি, আচ্ছা এই তিনটেই থাকুক। আচ্ছা যেহেতু আমরা একটা কার্স নিলাম, একটা ভেরিয়েবল নিলাম কার্স, কারের ভিতরে তিনটা আছে, একটা BMW, একটা নিসান, একটা ফেরারি। এই তিনটা গাড়ি একটা এই কার্স নামের ভেরিয়েবলে আছে। তো এখন আমাদের ফর ইচ লুপের মধ্যে থাকবে আর ধরুন কার্স এস কার। বিষয়টা কি ঘটলো এখানে দেখুন, আমরা ফর ইচের কন্ডিশনটা এরকম, ফর ইচের ধরুন কার্স, এই কার্স ভেরিয়েবলটা হচ্ছে এই কার্স এজ কার, এই এজ লেখার কারণে আমাদের এই কার্স না, যেহেতু এই কার্সের ভিতরে এই সবগুলো আছে, এই এজ লেখার কারণে এই কার্সের সবগুলা এই কারে ঢুকে গেল। ঠিক আছে, কার্স মানে তিনটা আর কার মানে একটা, আমরা এখন একটা একটা করে শো করতে পারবো। কিরকম দেখাই আমি, ইকো ইকো কার কার, তারপর এখানে ব্রেক দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে একটা একটা করে শো করবো, BMW একবার, নিসান একবার, ফেরারি একবার, দেখি আমরা হয় কিনা দেখি। দেখুন BMW, নিসান, ফেরারি, ফেরারি বানানটা কি হইল কিনা, ফেরারি, এটা মনে হয় ডাবল আর হবে। আচ্ছা BMW, নিসান, ফেরারি এই তিনটা কার শো করেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফর লুপ এবং ফর ইচ লুপ, বুঝতে পেরেছেন? তো আমি আবার বোঝাচ্ছি, নো প্রবলেম, কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে কোনো পাশে পাবেন ইনশাল্লাহ, চেষ্টা করবো ট্রাই করার, কোনো প্রবলেম হলে সলভ করার। এখানে আমরা একটা কার্স নামে ভেরিয়েবল নিলাম, তারপর এখানে এরের ভিতরে কি দিলাম, এরে আমরা আগে দেখিয়েছি, কিন্তু এরে কিরকম কাজ করে, এরের ভিতরে দিলাম BMW, নিসান, ফেরারি। ঠিক আছে, তারপর এখানে আমরা লুপ চালালাম, ফর ইচ চালাইলাম, চালাইয়ে বললাম কার যে ভেরিয়েবলটা আছো সে এজ এই কারের ভিতরে তুমি ঢুকে যাও, এটা যেরকম এটার ভিতরে ঢুকে গেছে, ঠিক এইটা এখানে লিখলাম, লিখে এজ দেওয়ার কারণে এই কারের ভিতরে এইটা এটার ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারছেন? তারপর আমরা ইকো করলাম কার, এই কারটা ইকো করলাম, কার ইকো করার কারণে কেউ BMW একবার করবে, নিসান একবার করবে, ফেরারি একবার করবে, এই জন্য আমরা ব্রেক দিলাম। ব্রেক যদি উঠিয়ে দিই তাহলে সবগুলা একসাথে শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর ইচ এবং ফর লুপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।